আরেকটু ওয়েট করি, মাত্র 19 জন আসছেন। শুনতে পাচ্ছেন? জি মিস। আসসালামু আলাইকুম ম্যাম। আসলে আমার দুইটা ডিভাইস অন করা তো। কিন্তু ম্যাম ভয়েসটা অনেক কম আসতেছে। এখনো কম আসতেছে? এখন ঠিক আছে মিস। আচ্ছা, ঠিক আছে। আমার মনে হয় না বাকিদের আর জয়েন করার কোনো ইচ্ছা আছে। আপনাদের কি রেকর্ডিং লাগবে? তারপরে বলবেন যে ম্যাডাম এটা নোট দেন। আচ্ছা, তার রেকর্ডিং এর জন্য ম্যাম ইয়াসিন ইনফার নামে একজন হচ্ছে করতে পারতেছে না, জয়েন করতে পারতেছে না বললো। আমি তো দেখছি না বাবা, আমার এখানে তো রিকোয়েস্ট আসেনি। আসলে আমি দেখতে পাবো। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো না? জি মিস। ওকে, দেখা কি হবে। এখন যেটা দরকার সেটা হচ্ছে এটা রেকর্ডিং দরকার। আগের দিন কি পড়েছিলাম মনে আছে? লাস্টে গিয়ে ম্যাম এলমোরস টাও। হ্যাঁ, এলমোর টাও না, এলমোর ডিলে। হ্যাঁ, এলমোর এলমোর টাও ডিলে আবার বলবেন। কি জিনিস? হ্যাঁ ডিলে না টাও। হ্যাঁ, তো আপনি বলবেন এলমোর ডিলে, এলমোর টাও কি? আচ্ছা, এলমোর ডিলে যদি মনে থাকে তাহলে এখন দেখি আপনারা এটা সলভ করেন তো পারেন কিনা।
এটি কি গেট? and gate NAND নেন ম্যাম। ন্যান্ড গেট। আচ্ছা, এটার এখন প্রপাগেশন ডিলে বের করেন দেখি, এলমোরস ডিলে মডেল ফলো করে। প্রপাগেশন ডিলে হচ্ছে কি বলে, রাইজ এন্ড প্রপাগেশন ডিলে ফল দুটেই। দিয়ে আমাকে বলেন কত হবে। বেরোছে? বেসিক্যালি আপনারা সবাই ঘুমায় পড়ছেন। আমরা যখন প্রপাগেশন ডিলে, আমরা দুই ধরনের ডিলে পড়ছিলাম, একটা হচ্ছে প্রপাগেশন ডিলে আর একটা ছিল কন্টামিনেশন ডিলে, রাইট? যখন প্রপাগেশন ডিলে আমরা কিছু বের করতে বলা থাকবে, প্রপাগেশন ডিলে মানে সেটা হচ্ছে ওয়ার্স্ট কেস ডিলে বা ওয়ার্স্ট কেস কন্ডিশনে আমাদেরকে সেটা কনসিডার করতে হবে। আর কন্টামিনেশন ডিলে হলো বেস্ট কেস। বেস্ট কেস কোনটা? বেস্ট কেস হলো যখন আমার সবগুলো ট্রানজিস্টর অন থাকে, সেটা হচ্ছে আমার বেস্ট কেস সিনারিও। আর ওয়ার্স্ট কেস কন্ডিশন কোনটা? যখন যে কোনো একটা অন থাকে, একটা পাত। হ্যাঁ, যখন যে কোনো একটা পাত অন থাকে সেটা হচ্ছে আমার ওয়ার্স্ট কেস কন্ডিশন। এখন আমাকে বলেন, যখন আমাকে প্রপাগেশন ডিলে বের করতে বলা হলো এবং এখানে হচ্ছে আমার একটা ন্যান্ড গেট দেওয়া আছে, ফার্স্টে আমি বের করি রাইস প্রপাগেশন ডিলে। ফার্স্টে হচ্ছে রাইস প্রপাগেশন ডিলেতে কি আসবে? ম্যাম ওটা কি আরসি ইয়ে দিয়ে দুইটা রিপ্লেস করব না এন পিমস গুলাকে? হ্যাঁ, আচ্ছা। রিপ্লেস তো করতেই হবে। এখন যদি এটা একটা ইউনিট ইনভার্টার যদি দেওয়া থাকে, যেটা হচ্ছে 1:2, মানে এনমস হচ্ছে 2 আর পিমস হচ্ছে 1, এনমস হচ্ছে 1 আর পিমস যদি 2 হয়, তাহলে সেটা কি হবে? আমাকে সাইজিংটা করে নিতে হবে। এটা 2, এটা 2, এটাও 2 হবে, এটাও 2 হবে, রাইট? এরকমই তো হওয়ার কথা, তাই না? যদি ইউনিট ইনভার্টার ধরা হয় তাহলে সাইজিংটা হবে এরকম। ইউনিট ইনভার্টার যদি ধরা হয়, সাইজিংটা যদি এটা হয়, তাহলে রেজিস্ট্যান্স গুলো আমি কিভাবে রিপ্লেস করব? রেজিস্ট্যান্সের ভ্যালু কি হয়ে যাবে?
সেম হবে হ্যাঁ সেম হবে না দুইটা রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স গুলোর ভ্যালু হবে টুয়াইস আর বাই আর। এটা হচ্ছে কিসের জন্য? টুয়াইস আর বাই আর হবে PMOS পি এর জন্য, পি এর যে রেজিস্ট্যান্সটা থাকবে সেটা। আর এন এরটা কি হবে? আর বাই কে আর বাই কে। এখানে কে এর ভ্যালু কত? 2 আর এর ভ্যালু হচ্ছে 2। ওকে, আচ্ছা এবার আমরা ক্যালকুলেশন করি। এবার হচ্ছে আমাদের প্রপাগেশন ডিলে। আমরা ফার্স্টে করি রাইস প্রপাগেশন ডিলে। রাইস যখন হয় তখন কি পুল আপ নেটওয়ার্কটা কাজ করে নাকি পুল ডাউন নেটওয়ার্কটা কাজ করে? যখন Pull কোনো সিগন্যাল 0 থেকে 1 এ যাচ্ছে তখন কি পুল আপ নেটওয়ার্কটা কাজ করে, তাই তো? পুল আপ নেটওয়ার্ক কাজ করে ফার্স্ট অফ অল। আর সেকেন্ড হচ্ছে আমি প্রপাগেশন ডিলে যখন বের করব তখন হচ্ছে আমি ওয়ার্স্ট কেস কন্ডিশন নিব। ঠিক আছে, ওয়ার্স্ট কেস কন্ডিশন মানে আমার পুল আপ নেটওয়ার্কে দেখেন তো ওয়ার্স্ট কেসে কি যে কোনো একটা পাথ যদি অন থাকে তাহলে সেটা কাজ করবে না। ফর এক্সাম্পল আমার যদি এইটা অন থাকে তাহলেই তো পুল আপ নেটওয়ার্কটা কাজ করবে। এটাই তো আমার ওয়ার্স্ট কেস কন্ডিশন ছিল যখন আমরা পড়েছিলাম, তাই না? আর যখন সিরিজে থাকে হ্যাঁ ম্যাম তখন কি যে কোনো একটাকে নিতে পারবো? no ma'am. হ্যাঁ, দুইটাকে নিতে যখন হবে না সিরিজে থাকবে তখন একটা ট্রানজিস্টরকে তো নিতে পারবো না। ওয়ার্স্ট কেস কন্ডিশন হচ্ছে আমার সেই কন্ডিশন যেখানে আমার মিনিমাম নাম্বার অফ ট্রানজিস্টর অন থেকে আমার ভিডিডি থেকে আউটপুটে আমি একটা কারেন্ট পাথ পাবো, অথবা আউটপুট টু গ্রাউন্ডে একটা কারেন্ট পাথ পাবো। ঠিক আছে, যে কোনো মানে আমার ট্রানজিস্টরের নাম্বার, মিনিমাম নাম্বার অফ ট্রানজিস্টর অন রেখে। তো আমার পুল ডাউন যে নেটওয়ার্কটা, পুল ডাউন নেটওয়ার্কে তো আমার কোনোভাবেই আমি যদি এ অফ রাখি বা বি অফ রাখি তাহলে কারেন্ট আউটপুট থেকে গ্রাউন্ডে আসা পসিবল না, তাই তো? তাহলে আমার পুল ডাউন নেটওয়ার্কে দুইটা ট্রানজিস্টরকে অন রাখতে পারে। পুল আপের ক্ষেত্রে কি, পুল আপের ক্ষেত্রে যখন আমরা যে রেজিস্টার সাইজিং করতাম তখনও তো এইভাবেই ক্যালকুলেশন করেছিলাম না, যে কোনো যখন প্যারালাল থাকে তখন ওয়ার্স্ট কেস কন্ডিশনে যে কোনো একটা পাথ অন থাকলে আমার কারেন্ট ফ্লো করবে। তো এখানেও ঠিক সিমিলার, যখন আমরা রাইস নিচ্ছি তখন পুল আপ নেটওয়ার্ক এবং যেহেতু প্রপাগেশন ডিলে বের করতে বলেছে সো এটা ওয়ার্স্ট কেস কন্ডিশন। ওয়ার্স্ট কেস কন্ডিশনে কি হবে, আমার একটা একটা ট্রানজিস্টর অন থাকবে, আইদার সেটা এ অথবা বি। এখন আমার বলেন তো এই যে এখানে যে নোডটা হবে এই নোডে আচ্ছা এখানে ক্যাপাসিটরের ভ্যালু গুলো কি হবে? এখানে একটা ক্যাপাসিটর হবে, ম্যাম খালি দুইটা হবে না একটা কেসি আর একটা নিচেরটার জন্য এই যে 2 কেসি ক্যাপাসিটর, কতগুলো ক্যাপাসিটর এখানে? দুইটা থাকবে কোন খালি দুইটা? In আর ম্যাম আউটপুটের সাথে যেটা থাকে হ্যাঁ, লাগানো আউটপুটের কতগুলো ক্যাপাসিটর আছে? বা এগুলাকে আমি আর আঁকতেছি না 4টা কারণ এগুলো বাদ হয়ে যায়, এগুলো হচ্ছে নন সুইচিং। এটা হচ্ছে নন সুইচিং। এটা আউটপুটে কয়টা ক্যাপাসিটর দেখেন তো 4টা আউটপুট নোটে? 4টা। আউটপুট নোড হচ্ছে এই ম্যাম যে 4টা না আউটপুট নোড হচ্ছে আমার এইটা এইটা এই যে এইটা। দুইটা দুইটা? কোন দুইটা? এইটা আর এটার উপরেরটা। এটার এটা হ্যাঁ নাকি এটা? রাইটেরটা না লেফটেরটা? এরটা না বিটটা? ম্যাম ফিগারটা একটু ঠিক করুন হ্যাঁ মিস ফিগারটা আমি আরো গুলাইতেছি আচ্ছা আচ্ছা আমি ফিগারটা মুছে ফেলে আবার আঁকি।
প্রত্যেকটা ট্রানজিস্টরে কয়টা করে ক্যাপাসিটর ক্রিয়েট হয়? 3টা। 3টা করে। তাহলে উপরের গুলা রাখতেছি না, হ্যাঁ? এগুলো যে নন সুইচিং, এটা হচ্ছে নন সুইচিং, মনে আছে? হ্যাঁ ম্যাম, ওগুলা বাদ। ওগুলা বাদ। তাহলে এইটা হবে, তাই তো? এইটা একটা, এখানে একটা। আচ্ছা, আর এটা হচ্ছে আমার আউটপুট নোড। এটা আমার আউটপুট নোড। এই আউটপুটে এই ট্রানজিস্টরের জন্য একটা ক্যাপাসিটর তৈরি হচ্ছে, তাই তো? আচ্ছা, এটা হচ্ছে এটা ড্রেন। একটা হচ্ছে ড্রেনে হলো, আর একটা হবে সোর্সে, রাইট? হ্যাঁ ম্যাম। এইটা হচ্ছে গেটে। গেটেরটা আমি দেখাচ্ছি না, কারণ যেহেতু আমরা গেটটা নিয়ে কাজ করতেছি না, শুধু নোড। আচ্ছা, আবার এরও কি, এরও ড্রেন আর সোর্সে একটা হবে না? এগুলো কানেক্ট হয়ে গেলে তো আবার বিপদ। কানেক্ট হয়ে যাবে না। এইভাবে দিতে হবে। তাই তো? এগুলোই ক্যাপাসিটর। এখন এই যে এই নোডটাতে একটা হচ্ছে 2C, এইটা একটা 2C না? এইটা একটা 2C, এইটা আর একটা 2C, রাইট? কারণ এখানে প্রত্যেকটাই আমার সাইজিং করে যখন আমরা দেখলাম যে প্রত্যেকটা সাইজ আমার 2C করে হচ্ছিল, মানে সরি, প্রত্যেকটাতে 2 করে আসছিল, মনে পড়ে? ট্রানজিস্টরের যে সাইজ হচ্ছিল সেটা আমরা যদি আমাদের আগের পড়াশোনার মতো করে করি, তাহলে এটা 2 সবগুলো 2 হচ্ছিল না? এটা তো আগের পড়া, বুঝতে ম্যাম, পারছেন এনমসের সবাই? ক্ষেত্রে সি হইতো না খালি? হ্যাঁ, ও না না না, কিছু বলিনি। বলেন কি কি না ম্যাম, বলছিলাম। ঠিক আছে। হুম, এই পড়া গেছেন সব ভুলে। মিস, যখন উপরের গুলো কেসি, হ্যাঁ, বলেন বলেন। উপরের গুলো কেসি হয় আর নিচেরটা শুধু মানে আগের পেজ উল্টান, কি লিখছিলেন দেখেন। যখন আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করি, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিট্যান্স, ক্যাপাসিটরের সময় সবসময়ই কেসি ছিল। আর যখন রেজিস্ট্যান্স বের করি তখন পিমস এর ক্ষেত্রে টুয়াইস আর বাই কে, আর এনমস এর ক্ষেত্রে আর বাই কে। জি মিস। তাহলে কি হবে? জি ম্যাম, ক্যাপাসিটর, ঠিক আছে, নিচের গুলা 2C হবে। ক্যাপাসিটর গুলো 2C আর উপরের গুলাও সব 2C, সবই 2C, তাই না? কারণ এখানে আমি একটা ন্যান্ড গেট দিয়েছি, 2 ইনপুট ন্যান্ড গেট। এতটুকু বুঝেছেন তো কেন 2C হচ্ছে? কারো কোনো হ্যাঁ ম্যাম। কনফিউশন? না মিস, আর একটু রিপিট। কোনটা রিপিট করব বাবা? মিস, বলেন। 2C কেন হচ্ছে এটা? ও 2C কেন হচ্ছে? আচ্ছা, আপনাদের অফলাইনে একটা সান্ধ্যকালীন ক্লাস নিতে হবে, বোঝা যাচ্ছে? মুসি। ম্যাম, একটা কোয়েশ্চেন করি। হ্যাঁ, করেন। এর ভ্যালুটা আমরা যে বসাচ্ছি, আমরা হচ্ছে নরমালি যেমনে ওই যে পার্টটা ইয়ে করে বের করি, অমনে বের করে আনতেছি না, তারপরে জাস্ট অমনেই অমনেই অমনেই। এনমস এর ক্ষেত্রে রেজিস্ট্যান্সটা হয়ে যায় আর বাই কে, আর ক্যাপাসিট্যান্সের ভ্যালুটাকে কেসি। পিমস এর ক্ষেত্রে রেজিস্ট্যান্সটা হয়ে যায় টুয়াইস আর বাই কে, আর ক্যাপাসিটরের ভ্যালু থেকে কেসি। এখন কে কোনটা ছিল? এন হোক আর পি হোক, যেটাই হোক, এখানে আমরা কে লিখতাম। কে কোনটা? কে হচ্ছে সাইজিংটা। এই সাইজিংটা আপনারা কোথা থেকে পাবেন? সাইজিংটা হচ্ছে আপনাদের আগে যেই পরীক্ষা দিচ্ছেন সেখান থেকে যে সাইজিং পেতাম, আমরা সাইজ বের করে হচ্ছে এই যে এখানে লিখে দিতাম না? তাই তো করতাম আমরা। আলটিমেটলি কি করতাম? সাইজটা বের করে আমরা এখানে সেই জিনিসটা বসায় দিতাম না? মনে পড়ে? এই যে গেটের এখানে লিখতাম যে
ওর সাইজটা কি হয়, ঠিক আছে? ওই সাইজটাকে আমরা মনে করেন কে দিয়ে রিপ্রেজেন্ট করছি, ঠিক আছে? সেই সাইজটা যদি কে দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে যখন আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করব, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু হয়ে যাবে ফর পি মস আর বাই কে, সরি, ফর পি মস টুয়াইস আর বাই কে, আর এন মসের ক্ষেত্রে হয়ে যাবে সেটা আর বাই কে। আর যখন ক্যাপাসিটেন্স হবে দুটার ক্ষেত্রেই ভ্যালুটা হয়ে যাবে কেসি। কে এর ভ্যালু কি? কে এর ভ্যালু হচ্ছে আমার ওই সাইজিং নাম্বারটা। এবার যখন হচ্ছে টু ইনপুট ন্যান্ড গেটে কেন 2 আসছে, এটুকু তো বুঝতে পারছেন নাকি? এটুকুও ভুলে গেছেন? না মিস বুঝতে পারছি। আচ্ছা, এটুকু যদি বুঝে থাকেন তাহলে এখন কিসের সমস্যা বলেন? তাহলে আমরা ফার্স্টে টু ইনপুট ন্যান্ড গেটটা আঁকছি, আঁকার পরে কি করব? এবার টু ইনপুট ন্যান্ড গেটটাকে জন্য যেই রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটেন্সের ভ্যালুগুলো আসবে সেগুলো আমরা রিপ্লেস করব। তো ক্যাপাসিটর কোথায় কোথায় তৈরি হচ্ছে? প্রত্যেকটা ট্রানজিস্টরের জন্য একটা করে, সরি, প্রত্যেকটা ট্রানজিস্টরের জন্য 3টা করে ক্যাপাসিটর তৈরি হচ্ছে, একটা সোর্সে, একটা গেটে, আর একটা ড্রেনে। আমরা ঠিক সেটাই আঁকছি। দেখেন এই যে উপরের যেই পিমস গুলো আছে, উপরের যে পিমস, ওখানে আমরা প্রত্যেকটা ড্রেনে একটা করে ক্যাপাসিটর আঁকছি, এবং এই ক্যাপাসিটর গুলোর ভ্যালু কি হবে? ক্যাপাসিটর গুলোর ভ্যালু হবে এন হোক আর পি হোক, ক্যাপাসিটরের ভ্যালু অলওয়েজ কেসি। কেসি মানে এখানে কে এর ভ্যালু কত? এখানে কে এর ভ্যালু প্রত্যেকটারই জন্যই 2। এটা ডিফারেন্ট হতে পারে আপনাদের ডিজাইন অনুযায়ী। তা এখন মানে যখন হচ্ছে অন্য কোনো লজিক এক্সপ্রেশন থাকবে সেটার পার্সপেক্টিভে, এখন কি এই প্রত্যেকটার ভ্যালু যেহেতু 2, তাহলে এখানে ক্যাপাসিটেন্সের ভ্যালু কি হবে? ক্যাপাসিটেন্সের ভ্যালু 2C হবে না? জি ম্যাম। আবার বলেন, কারো কোনো কনফিউশন? ক্যাপাসিটেন্সের ভ্যালু কেন 2C হলো? বুঝা গেছে? ইয়েস মিস। আচ্ছা, সিমিলারলি নিচে কি হচ্ছে? নিচের যে ট্রানজিস্টর গুলো সেখানেও আমার প্রত্যেকটা ট্রানজিস্টরের সাইজ হচ্ছে 2 করে, এবং তাহলে ওই ট্রানজিস্টর গুলোর জন্য যে ক্যাপাসিটেন্স তৈরি হবে সেগুলোর ভ্যালু হবে 2C। এতদূর ক্লিয়ার? এতদূর যদি ক্লিয়ার হয় তাহলে দেখেন আমার এই যে আউটপুট নোড, এটা হচ্ছে আমার আউটপুট নোড, এই যে আউটপুট নোডে টোটাল ক্যাপাসিটেন্স কত হবে? আউটপুট নোডে এটা একটা ক্যাপাসিটেন্স, এইটা একটা ক্যাপাসিটেন্স, আর এইটা একটা ক্যাপাসিটেন্স। এই দুটা কি আউটপুট নোডে কানেক্টেড? নো ম্যাম। এই দুটো আউটপুট নোডে কানেক্টেড না। তার মানে আউটপুট নোডে শুধু কানেক্টেড কি? আউটপুট নোডে আমার কানেক্টেড হচ্ছে এই 3টা ক্যাপাসিটর কি প্যারালালে কানেক্টেড? তাহলে এটার টোটাল ক্যাপাসিটেন্স কত হবে? 6C। টোটাল ক্যাপাসিটেন্স হবে 6C। তাহলে আমার আউটপুটের টোটাল ক্যাপাসিটেন্স হবে 6C। টোটাল ক্যাপাসিটেন্স হচ্ছে 6C, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা কনসিডার করব যে ওর্স কেস পাথ নিব নাকি বেস্ট কেস পাথ নিব। কারণ যখনই আমি এই ন্যান্ড গেটটা ফর্ম করব বা ন্যান্ড গেটটা আমি ফেব্রিকেট করব, আমার এই ক্যাপাসিটেন্স গুলো তৈরি হয়ে যাবে, ঠিক আছে? সো এরপরে আমি কনসিডার করব যে আমি এটার ওয়ার্স্ট কেস কন্ডিশন নিচ্ছি নাকি বেস্ট কেস কন্ডিশন নিচ্ছি। এখন আসি প্রোপাগেশন ডিলে ফর রাইজ টাইম, এবং প্রোপাগেশন ডিলে মানে সেটা হচ্ছে ওয়ার্স্ট কেস কন্ডিশন। প্রোপাগেশন ডিলে রাইজ প্রোপাগেশন ডিলে মানে সেখানে আমার পুল আপ নেটওয়ার্কটা অ্যাক্টিভ হচ্ছে, পুল আপ নেটওয়ার্ক অ্যাক্টিভ হচ্ছে মানে পিমসটা অ্যাক্টিভ হচ্ছে। এবং পিমসের ওয়ার্স্ট কেস কন্ডিশনে কি আমি যে কোনো একটা পাথ নিলেই হবে, তাই না? আইদার এ নিতে পারবো অথবা বি নিতে পারবো, তাহলেই তো আমার হয়ে যাওয়া উচিত। তাহলে সেটা যদি হয়, দেখেন তো আমি কি এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারবো? এভাবে রিপ্রেজেন্ট করতে পারবো? কারণ পুল ডাউন নেটওয়ার্ক তো নাই। যে কোনো একটা, ধরেন এটা বির জন্য আসছে, হ্যাঁ, আমি ধরলাম
অ্যাট এ টাইম ওয়ার্স্ট কেস কন্ডিশনে শুধু বি পাথটা অ্যাক্টিভ আছে, মানে বি ট্রানজিস্টরটা অ্যাক্টিভ আছে। তাহলে কি ছবিটা এইভাবে আঁকা যায়? এইটা হচ্ছে আমার আউটপুট নোট, এটা হচ্ছে আমার আউটপুট নোট। জি ম্যাম, আঁকা যায়। আঁকা যায়। আচ্ছা, এবং সেখানে রেজিস্ট্যান্সের ভ্যালু কি হবে? রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে টুয়াইস আর বাই 2। কত হচ্ছে? আর, তাই না? কারণ সেটা পিমস এর ক্ষেত্রে বলেছিলাম রেজিস্ট্যান্সটার ভ্যালু হয়ে যায় টুয়াইস আর বাই কে, আর ক্যাপাসিট্যান্সের ভ্যালু হচ্ছে কত হবে? 2C। ক্যাপাসিট্যান্সের ভ্যালু 2C হবে। আমি 2 আঁকছি বলে সুন্দর মতো বলে দিল 2C। আউটপুটে Six. দেখেন ক্যাপাসিট্যান্সের ভ্যালু কত আছে? 6C। 6 না 6C আছে। আউটপুটে ক্যাপাসিট্যান্সের ভ্যালু কত? 6C। সেটা যদি হয় তাহলে আমার এই যে ডিলে, এই ডিলের এই এখানে ডিলেটার ভ্যালু হবে 6C আর 6RC। ঠিক আছে? এতটুকু কারো কোনো কনফিউশন? ধরে নিচ্ছি নাই। আচ্ছা, এটা গেল রাইস প্রোপাগেশন ডিলে। এখন যদি রাইস কন্টামিনেশন ডিলে বলে, কন্টামিনেশন ডিলে মানে হচ্ছে একটা বেস্ট কেস কন্ডিশন। বেস্ট কেস কন্ডিশনে কি হয়? বেস্ট কেস কন্ডিশনে আমার দুইটা ট্রানজিস্টরই অন থাকে, রাইট? বেস্ট কেস কন্ডিশনে দুটো ট্রানজিস্টর না, আমি বলি যে বেস্ট কেস কন্ডিশনে আমার সবগুলো ট্রানজিস্টর অন থাকে। তাহলে সবগুলো ট্রানজিস্টর অন থাকে মানে এবার এর সাথে বিও অন থাকবে। এর সাথে যদি বিও অন থাকে সেটা তো রেজিস্ট্যান্স আরই হবে, তাই না? রেজিস্ট্যান্স আর এখানে 6C থাকবে, কিন্তু তখন টাউ এর ভ্যালু কত হয়ে যাবে? 6C R স্কয়ার। 6C RC স্কয়ার। বাবারে, মিস আর বাই 2 হবে না এক্স্যাক্টলি R/2 ইনটু ইন্টু 6C 6C, মানে হচ্ছে আর 3CR। 3C। হ্যাঁ 3C। বুঝছেন সবাই? ম্যাম ডিলেটটা একটু বলবেন? কোন প্যারা- ওই যে কন্টামিনেশন ডিলেটা। কন্টামিনেশন ডিলে হচ্ছে বেস্ট কেস কন্ডিশন, মানে তখন আমার সবগুলা ট্রানজিস্টর অন থাকে। হ্যাঁ, সবগুলো ট্রানজিস্টর অন অন আছে। এখন বেস্ট কেস কন্ডিশনে সবগুলো ট্রানজিস্টর অন আছে, তার মানে আমার এও অন আছে, বিও অন আছে। এটা হচ্ছে আমার বি ছিল আর এটা হচ্ছে আমার এ। হ্যাঁ, এই দুইটা ট্রানজিস্টরই অন। দুইটা ট্রানজিস্টর যদি অন থাকে, এবার আপনি ক্যালকুলেট করেন এই যে দুইটা আর কি প্যারালালে কানেক্টেড, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে R/2। R/2 হবে না? দুটো রেজিস্ট্যান্স যদি প্যারালাল থাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হবে? R/2 হবে। R/2 হবে। আর ক্যাপাসিট্যান্সের ভ্যালুতে কি কোনো চেঞ্জ হচ্ছে? ক্যাপাসিট্যান্সের ভ্যালুতে কোনো চেঞ্জ নেই। তাহলে তার সাথে কত মাল্টিপ্লিকেশন হবে? 6C হবে। তাহলে টোটাল কত হবে? 3RC। সেটা হচ্ছে কন্টামিনেশন ডিলে। এটা যেটা হবে সেটা হচ্ছে কন্টামিনেশন ডিলে। আর এইটা যেটা হলো সেটা হচ্ছে প্রোপাগেশন, সেটা হচ্ছে প্রোপাগেশন ডিলে। ঠিক ম্যাম আছে? এর রেজিস্ট্যান্সটা R/2 হবে না? ওটা এর রেজিস্ট্যান্সটা আপনি যে আর লিখছেন। আচ্ছা, এর রেজিস্ট্যান্স কত হবে? পিমস এর ক্ষেত্রে সব রেজিস্ট্যান্স কত দিয়ে রিপ্লেস হয়? টুয়াইস আর বাই কে। কে? ও আচ্ছা, মিলছে? হ্যাঁ মিলছে। ওকে, তাহলে আমরা আগাই এরপরে। আচ্ছা, এবার আসি ফল প্রপাগেশন ডিলে। রাইস তো গেল, এবার আসি ফলে। এবার ফলে কি হবে? যখন আমার ফল প্রপাগেশন দিলে তখন আমি আমার পুল ডাউন নেটওয়ার্ক কনসিডার করব। ঠিক আছে? পুল ডাউন নেটওয়ার্কে আবার একটা ঝামেলা আছে, দেখেন। পুল ডাউন নেটওয়ার্কে আমি ধরে নেই ওইটা হচ্ছে আমার এক্স আর এটা হচ্ছে আমার ওয়াই। এই নোটটা হচ্ছে আমার ওয়াই। সেটা যদি হয় তাহলে আমার ওয়াই নোডে ক্যাপাসিটেন্সের ভ্যালু কত বলেন তো?
নোড ওয়াই কোন দুইটা মার্ক করলেন একটু আগে? একটা কালার দিয়ে এটা হচ্ছে আমার নোড ওয়াই। এমন বলছে জি ম্যাম, দেখা যাচ্ছে। এই যে নোড ওয়াই, এই নোড ওয়াই এর টোটাল ক্যাপাসিটেন্সটা কত? ফোর সি। ভেরি গুড, 4C। আসলে 4C হওয়া উচিত, তাই না? দেখে তো সেটাই মনে হচ্ছে, কারণ দুইটা ক্যাপাসিটেন্স আমার প্যারালালি কানেক্টেড, সো এখানে 4C হওয়ার কথা। কিন্তু এখানে আসলে 4C হয় না, এটা এই যখন সিরিজে থাকে দ্যাট ইজ এ স্পেশাল কেস, সেটা ওখানে 2C হয়। এবার কেন হয় সেটা আমরা একটু দেখি। ম্যাম আমরা কি বের করবো এখন? বুঝিনি, জোরে বলেন। আমরা কি বের করবো এখন? আমরা বের করব প্রপাগেশন ডিলে। প্রপাগেশন ডিলে মানে রাইস প্রপাগেশন ডিলে এবং ফল প্রপাগেশন ডিলে। রাইসটা তো বের করছেন, ফলটা বের করছেন? না। সেটা বের করতে হবে না? হ্যাঁ ম্যাম। যদি হচ্ছে প্রপাগেশন ডিলে পরীক্ষায় আসে এবং কিছুই বলা না থাকে, তার মানে সেটা বোথ রাইস এবং ফল প্রপাগেশন ডিলে, ঠিক আছে? দুইটি। আচ্ছা, এখন লেআউট মনে আছে বেশ কিছুদিন আগে যে করছিলেন? হ্যাঁ ম্যাম। মনে থাকা উচিত। পরীক্ষায় কখন কোন জায়গা থেকে কি চলে আসে বিশ্বাস নেই। আচ্ছা, এই ন্যান্ডের যদি আমরা এটা ধরেন আমার এ আর এটা হচ্ছে বি, এটা যদি আমরা লেআউট ডিজাইন করি তাহলে কি করব? মনে করেন এটাকে এটার সাথে কানেক্ট করব, এটা তো খুবই সহজ, রাইট? এরকম না? এটা আমার আউটপুট, তাই তো? জি ম্যাম। আচ্ছা, সেটা যদি হয়, এখন দেখেন যখন আমার এ আর বি সিরিজে কানেক্টেড, তার মানে আমার এই জোনটা, তাই না? এই জোনটা, রাইট? এই জোনে কি হচ্ছে, এই জোনে যে এন ডিফিউশনটা ওরা শেয়ার করছে, এ এবং বি বোথ আর শেয়ারিং দ্য সেম ডিফিউশন, সেম এন ডিফিউশন, এবং তাদের মধ্যে কোনো কন্ট্যাক্ট আছে, মানে কোনো মেটাল কন্ট্যাক্ট আমরা আমাদের বসাতে হচ্ছে? না ম্যাম। না। কোনো ধরনের মেটাল কন্ট্যাক্ট বসাতে হয়নি। তাহলে সেই যেই আমার এরিয়াটা, সেটাকে আমরা বলি শেয়ার্ড আনকন্ট্যাক্টেড জোন। এখন শেয়ার্ড আনকন্ট্যাক্টেড জোনে কি হয়, অথচ এই যে এই জায়গাটায় দেখেন, এই জায়গায় কি আমার একটা কন্ট্যাক্ট বা মেটাল, আমার এখানেও একটা কন্ট্যাক্ট বসাতে হচ্ছে, দুই জায়গায় আমার কন্ট্যাক্ট বসাতে হবে না? বসাতে হ্যাঁ হবে। ম্যাম। আচ্ছা, জি ম্যাম। যখন যখন এরকম শেয়ার্ড আনকন্ট্যাক্টেড জোন থাকে, তখন এই যে ট্রানজিস্টর, এখানে কি এ একটা ট্রানজিস্টর, বি একটা ট্রানজিস্টর, তাই না? এ এবং বি ট্রানজিস্টর দে বিহেভ লাইক এ সিঙ্গেল ট্রানজিস্টর, এবং এই যে এ এবং বি এতটাই কাছাকাছি থাকে, কাছাকাছি থাকার কারণে এই যে ক্যাপাসিটেন্সটা তৈরি হয়, দে শেয়ার দ্য ক্যাপাসিটেন্স এন্ড বিহেভ লাইক এ সিঙ্গেল ট্রানজিস্টর ক্যাপাসিটেন্স। এখানে যে ক্যাপাসিটেন্সটা তৈরি হয় ড্রেন এবং সোর্সের জন্য, ওটা একটা সিঙ্গেল ক্যাপাসিটেন্সের জন্য, এই সিঙ্গেল ট্রানজিস্টরের জন্য যে ক্যাপাসিটেন্স তৈরি হয় সেটার মতো বিহেভ করে যদি সেখানে কোনো ধরনের কন্ট্যাক্ট না থাকে। তাহলে দুইটা ট্রানজিস্টরের মধ্যে যদি শেয়ার্ড আনকন্ট্যাক্টেড ডিফিউশন জোন থাকে, সেখানে আমার কি হয়, সেখানে ক্যাপাসিটর একটা ট্রানজিস্টরের মতো বিহেভ করে, মানে দুইটা ট্রানজিস্টর আমার কি ক্যাপাসিটরে কি থাকে আসলে, এরিয়া থাকবে, তাই না?
ক্যাপাসিটরের যে ইকুয়েশন ছিল সেখানে কিন্তু ওই যে এরিয়া আছে, কিন্তু এখানে কি হয়, এরা একটা কমন এরিয়া শেয়ার করে, এই কারণে যেই ক্যাপাসিটেন্সটা তৈরি হয় এখানে আলাদা দুইটা ক্যাপাসিটেন্স, মানে ওই যে 2C তৈরি হয় না, এখানে একটা সিঙ্গেল 2C তৈরি হবে। কিন্তু যদি এখানে একটা কন্ট্যাক্ট থাকে, লাইক এখানে যদি একটা কন্ট্যাক্ট থাকে, তখন বোথ দি ট্রানজিস্টর উইল বিহেভ লাইক টু সেপারেট ট্রানজিস্টরস। এখন এখানে যদি দুইটা সেপারেট ট্রানজিস্টরস থাকে তাহলে সেখানে, বা প্যারালালি কানেক্টেড থাকে, তাহলে সেখানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ক্যাপাসিটর তৈরি হবে, লাইক এটার জন্য 2C, এটার জন্য আমার 2C, বা যেটা যেটা আসছে সেটাই। কিন্তু যদি এরকম সিরিজে কানেক্টেড থাকে এবং সেখানে কোনো কন্ট্যাক্ট না থাকে, তাহলে আমরা দুইটা আলাদা আলাদা ক্যাপাসিটেন্স ধরবো না, আমরা সেখানে একটা ক্যাপাসিটেন্স ধরবো, সিঙ্গেল, মানে যে কোনো একটার জন্য একটা ক্যাপাসিটেন্স, লাইক এখানে তখন হয়ে যাবে 2C, আলাদা করে আর 4C হবে না। বোঝা গেল কেন? আর বলতে হবে? আচ্ছা, আর যদি বলতে না হয় আমি ধরে নিছি আপনারা বুঝছেন। না ম্যাম, এটা কি পি ডিফিউশনের ক্ষেত্রে হবে না? হ্যাঁ হ্যাঁ, পি ডিফিউশনও যদি সিরিজে থাকে তার জন্যই একই কন্ডিশন, একই। এটা এন এবং পি আলাদা আলাদার জন্য না, যে কোনো ডিফিউশনে যদি সিরিজে আনকন্ট্যাক্টেড জোন থাকে, সেখানে যদি কোনো কন্ট্যাক্ট না থাকে, তাহলে সেখানে আলাদা করে দুইটা ক্যাপাসিটর কনসিডার করার দরকার হয় না, যে কোনো একটা ক্যাপাসিটর। ঠিক আছে? আচ্ছা মিস, এটা তো ওইভাবেও করা যায়, মানে আমরা যদি যখন সার্কিট করতাম তখন যদি দুইটা ক্যাপাসিটর সিরিজে থাকতো তখন হচ্ছে মানে 1/C প্লাস 1/C হোল 1 - 1 হইলে তো ওইভাবেই হয়ে যেত না? একই হ্যাঁ, তো আসে। ওখানে একই কথা, একই কথা, কিন্তু আমি হচ্ছে ফেব্রিকেশনের পার্সপেক্টিভে বললাম। ঠিক আছে? বুঝা গেল? এখন দুইটা ক্যাপাসিটেন্স যদি সিরিজে থাকে, কিন্তু এই যে মানে আমি কেন ফেব্রিকেশন দিয়ে বুঝালাম, দেখেন এখানে যে ছবিটা আছে, এখানে যে ছবিটা, এর কি প্রত্যেকটাই গ্রাউন্ডের সাথে কানেক্টেড, রাইট? এটাও গ্রাউন্ডের সাথে কানেক্টেড, এটাও গ্রাউন্ডের সাথে কানেক্টেড। এখানে কি এটা সিরিজ বোঝা যাচ্ছে? এটা তো সিরিজ না, এখানে ক্যাপাসিটরটা প্যারালালে না। জি মিস, বুঝতে পারছি। সেই কারণেই আমি ফেব্রিকেশনে আসলে কি হয় সেই জন্য ওইভাবে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, ম্যাম তাহলে কোনটা দেখাইলেন? হ্যাঁ, মানে লাস্টের লাইন যেটা বললেন যে গ্রাউন্ডে কানেক্টেড, ওটা কোনটা দেখাইলেন? মানে এই যে কোনটা? মানে আচ্ছা। ক্যাপাসিটর গুলোর প্রত্যেকটাই গ্রাউন্ডে কানেক্টেড না, এন এর গুলা, আর পি এর গুলা হচ্ছে ভিডিডি তে কানেক্টেড। তাহলে ক্যাপাসিটরে এটা মানে এটা দেখাইলাম এটা আসলে প্যারালালি কানেক্টেড কিনা, কারণ দুইটারই একটা টার্মিনাল ওয়াই এ কানেক্টেড আর একটা টার্মিনাল গ্রাউন্ডে কানেক্টেড, তাহলে কি এটা সিরিজে হবে? সিরিজে হবে না, প্যারালাল কানেকশন, সেটাই। জি ম্যাম। আচ্ছা, তাহলে এখানে শুধুমাত্র একটা ক্যাপাসিটেন্স থাকছে। এবার আমরা দেখি যে আমাদের ফল প্রপাগেশন ডিলে মানে এবার আমাদের পুল ডাউন যেই নেটওয়ার্ক সেটা অ্যাক্টিভ থাকবে। আচ্ছা, পুল ডাউন নেটওয়ার্ক যখন অ্যাক্টিভ আছে তখন আমাদের কি কি হচ্ছে সেখান থেকে আমরা বের করি। পুল ডাউন নেটওয়ার্ক যখন অ্যাক্টিভ হবে তখন আমার এই যে ক্যাপাসিটরটা ডিসচার্জ করে গ্রাউন্ড, মানে ক্যাপাসিটর উইল ডিসচার্জ টু গ্রাউন্ড। তো এই যে ক্যাপাসিটর যে ডিসচার্জ হবে সেখানে কোন দুটো ক্যাপাসিটেন্স ডিসচার্জ হতে হবে? বোথ দি ক্যাপাসিটরস, লাইক আমার এক্স নোডে যে ক্যাপাসিটরটা কানেক্টেড আছে সেটাও আমার গ্রাউন্ডে ডিসচার্জ হতে হবে। সিমিলারলি আমার ওয়াই এ যে ক্যাপাসিটেন্সটা কানেক্টেড আছে সেটাও আমার গ্রাউন্ডে কানেক্টেড হবে। আচ্ছা, এবার কিন্তু আর ক্যাপাসিটেন্স 2C নাই, ক্যাপাসিটেন্স আছে, সরি ক্যাপাসিটেন্স এখানে দুইটা নাই, ক্যাপাসিটেন্স এখন হয়ে গেছে একটা। তাহলে আমার সার্কিট কানেকশন হচ্ছে এখন এটা। এবার আমি দেখি তাহলে আমার প্রপাগেশন ডিলেটা কি হবে। প্রপাগেশন ডিলের জন্য এটা ম্যাম এক্স নোটটা কোনটা? হ্যাঁ, এক্স নোটটা কোনটা? এক্স হচ্ছে এই যে আউটপুটটা। ও বুঝছি। এখানে রেজিস্ট্যান্স গুলো R/2 হবে, তাই তো? কারণ আমার মেইন ইকুয়েশনে ছিল R/K। এটাই তো সার্কিট, রাইট?
ম্যাম 6C টা কি? আমি ফার্স্টে ৩ টা কনসিডার করে করতেছি। ফর BMOS 6 একদম শুরুতে আপনারা ক্যালকুলেট করে ফেলছেন। যখন সার্কিট মানে গেটটা ফর্ম করা হলো তখন এর আউটপুট নোডে কয়টা ক্যাপাসিটর আছে সেটাই হচ্ছে 6C। তাহলে ম্যাম আউট উপরের ক্যাপাসিটর গুলো বাদ যাবে না? কোনটা? এই যে আপনি রেড কালার দিয়ে মার্ক করে রাখছেন যে। আচ্ছা মানে যখন আপনি আপনার কোশ্চেনটা হচ্ছে এরকম যে যেহেতু পুল ডাউন নেটওয়ার্ক আমি করতেছি সো আমার উপরের ক্যাপাসিটর গুলো তো বাদ যাওয়ার কথা সেটা। হ্যাঁ, হ্যাঁ, উপরের ক্যাপাসিটর গুলো বাদ যাবে না বিকজ আপনার এই যে মানে আপনি যে রাইজিং টাইম বা ফলিং টাইম কনসিডার করছেন সেটা কনসিডার করার আগেই এই ক্যাপাসিটেন্সটা ফর্ম হয়ে গেছে। যখনই আপনি গেটটা ফেব্রিকেট করছেন তখন এই প্যারাসাইটিক ক্যাপাসিটেন্স গুলা অলরেডি ফর্ম হয়ে গেছে। যেহেতু আউটপুট নোডে অলরেডি ক্যাপাসিটেন্স গুলো ফর্ম হয়ে গেছে সো আউটপুট নোড থ্রু আউট দি ক্যালকুলেশন 6C থাকবে। এরপরে আপনি ক্যালকুলেট করবেন যে রাইজ টাইম আপনি রাইজ দেখতে চাচ্ছেন না ফল দেখতে চাচ্ছেন। যখন রাইজ দেখতে চাচ্ছেন তখন হচ্ছে সেই কন্ডিশন বা সেই নেটওয়ার্কটা অ্যাক্টিভ রাখছেন, যখন ফল দেখতে যাচ্ছেন তখন সেই নেটওয়ার্কটা অ্যাক্টিভ রাখছেন। ঠিক আছে, আউটপুটের যে ক্যাপাসিটেন্স সেটা থ্রু আউট দ্য ক্যালকুলেশন উইল বি সেম। বুঝে গেল? হ্যাঁ। আচ্ছা, এবার কি এবার এটাতে এলমোর দিলে অ্যাপ্লাই করতে পারবেন? আগের দিন তো সবাই খুব ভালো করে বুঝছিলেন। এখন এলমোর দিলে যদি আমরা ক্যালকুলেট করি লাইক আমি যদি আইদার আউটপুট টু গ্রাউন্ড বা গ্রাউন্ড টু মানে আউটপুট যেই হিসাবেই আপনারা ক্যালকুলেট করেন না কেন আমার এলমোর দিলে অ্যাপ্লাই করলে দেখেন তো এটা কি আসলে হওয়া উচিত। আর আমি বলেছিলাম ফার্স্টে আমি ক্যাপাসিটরের ভ্যালুগুলো লিখবো তাই না, তারপরে কোএফিশিয়েন্ট লিখি। তাহলে 6C যখন লিখবো তখন R/2 প্লাস R/2 প্লাস হবে R/2 এটা একটু মুছে দিই। R/2 ইন্টু 2C। দেখেন এলমোর দিলে অ্যাপ্লাই করে আমি বের করে ফেললাম আমার প্রপাগেশন ডিলে। বুঝে গেছে? তাহলে ওই যে আগের দিন যে এলমোর ডিলেটা পড়লাম সেটা কোন কাজে লাগলো? এলমোর ডিলেটা যদি না আপনারা ইউজ করতেন তাহলে আপনারা কি করতেন R/2 টাইমস 2C তারপরে R/2 টাইমস 6C করতেন, যেটা হচ্ছে রং ক্যালকুলেশন। তাহলে ম্যাম আমার কারেন্টের পার্টটা তো আউটপুট থেকে গ্রাউন্ডের দিকে না? হ্যাঁ আউটপুট থেকে গ্রাউন্ডে করেন, আউটপুট থেকে গ্রাউন্ডে ক্যালকুলেট করলে কি হবে? আউটপুট থেকে যদি গ্রাউন্ডে ক্যালকুলেট করেন তখন আমার প্রত্যেকটা ক্যাপাসিটরই তো লিখতে হবে। সিক্সি আর 2C আর এই পাতের জন্য আসতেছে R/2 প্লাস R/2 আর পরের পাতটার জন্য আসতেছে শুধু R/2। ঠিক আছে, তাহলে এটা এলমোর ডিলে ইউজ করে ফল প্রপাগেশন ডিলে বের করা হলো। এখন যদি কন্টামিনেশন ডিলে বের করতে বলা হয়, কন্টামিনেশন ডিলের জন্য এটা আমার চেঞ্জ হয়ে যাবে। কন্টামিনেশন ডিলের জন্য কি হবে? কন্টামিনেশন ডিলের জন্য শুধু হবে এই পার্টটুকু। কন্টামিনেশন ডিলের জন্য শুধু এই পার্টটা হবে, এটা আর হবে না। কেন হবে না কন্টামিনেশন ডিলের জন্য? কন্টামিনেশন ডিলে যখন প্রথম দিন পড়াইছিলাম তখন বলছিলাম না যে আমার একটা গেটে যদি স্লো হয়, একটা গেটের ইনপুট যদি স্লো হয় একটা টাইম এরকম আসে যে ওটা চেঞ্জ হয়নি, আগেরটার সাথে একটা ভুল রেজাল্ট আমাকে দেখাচ্ছিল, মনে পড়ে? 1 to 0 এবং 0 to 1 A আর B চেঞ্জ হচ্ছিল, ন্যান্ড দিয়ে বুঝাইছিলাম। হ্যাঁ ম্যাম। এটা চেঞ্জ হতে যদি দেরি হয়, এটা যদি প্রপাগেট করতে দেরি করে তাহলে আমার কি হবে? এ যদি প্রপাগেট করতে দেরি করে একটা টাইম এরকম আসবে দুইটাই 1 1 হয়ে যাবে যেখানে আমার আউটপুট 0 হয় কিন্তু আমার আউটপুট থ্রু আউট দ্য কি বলে
ক্যালকুলেশন আমার আসার কথা 1, সেটাই ছিল আমার ডিলে। এই কন্টামিনেশন ডিলেতে আমি ধরে নিই যে আমার এই যে ট্রানজিস্টর এ সেটা লং টাইম জুড়ে হাই ছিল, ঠিক আছে, বা এটা প্রোপাগেট হতে একটু বেশি টাইম লাগে। যখন এটা লং টাইম জুড়ে হাই থাকে তখন আসলে কি হয়ে যাচ্ছে, তখন এই যে সার্কিটটা চেঞ্জ হয়ে একটু হবে শুধু, তখন আর ক্যাপাসিটেন্সটা ফর্ম করবে না। হ্যাঁ, এই ক্যাপাসিটেন্স যেটা ছিল, সরি 2C যে ক্যাপাসিটেন্স ছিল সেটা আর ফর্ম করবে না, ঠিক আছে। একটা যদি লং টাইম জুড়ে যদি আমার ইনপুটটা অন থাকে তখন ক্যাপাসিটেন্সটা আর তৈরি হবে না, আমার যে ড্রেনে যে ক্যাপাসিটেন্সটা সেটা আর তৈরি হচ্ছে না, শুধুমাত্র আমার রেজিস্ট্যান্সটা তৈরি হয়েছে। তখন ক্যালকুলেট করলে আসবে R/2 টাইম 6C। বুঝে গেছে? ওকে, সিমিলারলি অনেক কিছু তো আমরা বললাম, কি বুঝছেন আপনারাই জানেন। ম্যাম কন্টামিনেশন ডিলেটা আবার একটু বলবেন? হ্যাঁ বলতেছি। কন্টামিনেশন ডিলের সময় আমরা অ্যাজিউম করে নেই যে আমার যে কোনো একটা গেট হাই ফর সার্টেন টাইম বা লং টাইম জুড়ে এই আমার গেটটা অ্যাক্টিভ থাকে, গেটটা হাই থাকে। গেটটা যদি একটা লং টাইম জুড়ে হাই থাকে তখন আর আগে যে আমরা আঁকলাম না, আগে একটা ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকলাম এরকম করে, এটা একটা ক্যাপাসিটর ছিল, এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, এখানে আরেকটা রেজিস্ট্যান্স ছিল, এখানে একটা ক্যাপাসিটর। বেসিক্যালি কি একটা ছিল এর জন্য আর একটা ছিল বির জন্য, তাই তো ছিল, তাই না? এটা ছিল হ্যাঁ ম্যাম। প্রপাগেশন ডিলের সময়, এটা ছিল 6C আর এটা ছিল 2C, রাইট? আচ্ছা, কন্টামিনেশন ডিলের সময় আমি বলি যে আমার এটা লং টাইম জুড়ে অ্যাক্টিভ। এ যখন লং টাইম জুড়ে অ্যাক্টিভ তখন এই যে 2C টা আমাকে আর কনসিডার করতে হবে না, ঠিক আছে। এ যখন লং টাইম জুড়ে অ্যাক্টিভ থাকবে তখন আমাকে এই যে ক্যাপাসিটেন্সটা তৈরি হওয়ার কথা সেই ক্যাপাসিটরটাকে আর কনসিডার করতে হবে না, ঠিক আছে। কনসিডার না করলে তখন আমার আসবে এরকম R/2, এটা হচ্ছে R/2 আর এটা হয়ে যাবে 6C। তখন ক্যালকুলেশনে কি চলে আসবে, 6C R/2 প্লাস R/2। বুঝে গেল? এইটা হচ্ছে কন্টামিনেশন ডিলে। এখন আপনাদের কাজ হচ্ছে বাসায় NAND 3 আর একটা হচ্ছে NOR 3, এই দুইটার জন্য শুধু প্রপাগেশন ডিলে বের করা, কন্টামিনেশন ডিলে বের করতে হবে না। প্রপাগেশন ডিলে বোথ ফর রাইজ টাইম এন্ড ফল টাইম, এটা বের করতে হবে। বুঝে গেল? ম্যাম এটা হ্যাঁ, বুঝবো কেমনে যে কোন ক্যাপাসিটর নাই হয়ে যাবে কন্টামিনেশন ডিলের ক্ষেত্রে? কন্টামিনেশন ডিলের ক্ষেত্রে আপনি যে কোনো একটা ট্রানজিস্টরকে লং টাইম জুড়ে হাই করবেন, কোনো একটাকে করলেই হবে। এখন আপনার কথা হচ্ছে যে ম্যাডাম যদি এখানে 3টা থাকে তাহলে ক্যালকুলেশন তো চেঞ্জ হয়ে যাবে, এর জন্য যেটা হবে সেটা বির জন্য কন্টামিনেশন ডিলে করলে তো ডিফারেন্ট আসা উচিত লজিক্যালি। হ্যাঁ, কন্টামিনেশন ডিলে আপনি যেই ট্রানজিস্টরটাকে লং টাইম জুড়ে অ্যাক্টিভ রাখবেন, আপনার ফ্রেন্ড যদি আরেকটাকে কনসিডার করে সেক্ষেত্রে আপনাদের মিলবে না, পরীক্ষার শেষে আনসার মিলাইতে যাবে না, কিন্তু প্রপাগেশন ডিলে উইল বি অলওয়েজ দ্য সেম। আচ্ছা, এটা যদি বোঝা যায় তাহলে আমরা পরের সার্কিটে যাই।
আমার মনে হয় পরের সার্কিটে না গিয়ে আজকে ক্লাস এত দূরই আপনারা আগে বাসায় প্র্যাকটিস করেন, নেন 3 আর নট 3, বাকিগুলা আমি রবিবারে যেই ইন পার্সন ক্লাস সেটাতে শেষ করে দিব আপনাদের। আচ্ছা, এবার আমাদের আরেকটা ক্লাস টেস্ট বাকি, মনে আছে? হ্যাঁ ম্যাম। ক্লাস টেস্ট দিবেন কবে? মঙ্গলবারটাও তো আপনাদের মাটি করে দিল। তাহলে কি যে মঙ্গলবারে এসে ক্লাস টেস্ট দিলে হয় না? এসে দিতাম ম্যাম। না মিস মঙ্গলবার এসে ক্লাস টেস্ট দেওয়া মানে আমি এটা লজিক্যালি আপনাদেরকে আসতে বলতে পারি না, অ্যাকর্ডিং টু ব্র্যাক মানে রুল। ম্যাম কিন্তু ম্যাম আমরা যদি চাইলে, আমরা সবাই এগ্রি করি, আপনারা একই করলে ম্যাম দেখেন আপনি আমার না বলে যাওয়া আমরা চাইলে তো হবে। মানে আমার মঙ্গলবারে যাইতেই হয়, সো আমার কোনো সমস্যা নাই, কিন্তু ক্লাস মনে হয় ওই দিন আপনাদের ক্লাসে না দিবে এসি, না দিবে কিছু, এটা একটা ঝামেলা। সেক্ষেত্রে ওটা দিয়ে বের হয়ে যেতাম, সানডে নিলে সানডে তো আমাদের ইয়েও নিবেন আপনি। না না, সানডে কোনোভাবেই নেওয়া পসিবল না। সানডে লাস্ট ক্লাস হবে, সানডে একটা লং ক্লাস হবে, সানডে হওয়ার কোনো সুযোগই নেই আপনাদের। উল্টা দেখা যাইতে পারে সানডে মানে আমি হচ্ছে টানা 3 ঘন্টা নিছি, আপনাদের এই ক্লাস আর ওই ক্লাস মিলে, যারা থাকতে পারলেন থাকতে পারলেন, আর যারা থাকতে পারলেন না রেকর্ডিং রাখবেন। যদিও আমি এর মধ্যে মানে আপনাদের সিলেবাস লাইক আমি চাইছিলাম মেমোরি পড়াইতে, কিন্তু ওইটা সম্ভবই না, কোনোভাবেই সম্ভব না, বাট আমাকে ডিলেটা তো শেষ করতে হবে, আদারওয়াইজ আমি কোথা থেকে কোশ্চেন করবো। সো সানডে হবে লাস্ট ক্লাস। সানডে লাস্ট ক্লাস হওয়ার পরে আপনাদের বুধবার, না বুধবারে তো আমি থাকি না, যে কোনো দিন 5টার দিকে দিতে হবে কুইজ। আচ্ছা মিস নেক্সট উইক সানডেও ক্লাসেস, মানে 10 তারিখ পর্যন্ত ক্লাসেস। ও 10 তারিখেও ক্লাস আছে? মিস যাক, বাঁচা গেল। মিস 11-12 হচ্ছে বন্ধ, পরে 13 তারিখ থেকে মনে হয় পরীক্ষা শুরু আর কি। ও তাহলে আমরা 2টা ক্লাস যেহেতু পাবো, তাহলে আর একটু পড়ানো যাবে। আচ্ছা, সেটাও যদি হয় তাহলে ক্লাস টেস্টটা তো আমাদের যে কোনো দিন মানে অন্য কোনো দিন 5টার দিকে এসে দিতে হবে, আদারওয়াইজ কোনো অপশন নেই আপনাদের। সেটা বৃহস্পতিবার হতে পারে অথবা সানডে, মানডে, যে কোনো দিন। মিস 10 তারিখই নেন। 10 তারিখে? 10 তারিখ কি দেখি কি বার পরে? দশ তারিখ হচ্ছে সানডে। সানডে দিতে চান? হ্যাঁ ম্যাম 10 Yes, তারিখে miss. দিই। কেন 10 তারিখে কি আছে? এই উইকে মিস সব ল্যাব ফাইনাল আচ্ছা আচ্ছা, আপনাদের হ্যাঁ ল্যাব ফাইনাল আছে, রাইট। ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই। তাহলে 10 তারিখ ফাইনাল আপনাদের কুইজ, ফাইনাল কুইজ মানে লাস্ট কুইজ 3। এক্সাম কবে? এক্সাম হচ্ছে 16 তারিখ 5টার দিকে, রুম নাম্বার বলে দিছি, লেকচার গ্যালারি। আর কারো কোনো কনফিউশন? ম্যাম আগেটা করি তারপর দেখা যাবে। হ্যাঁ, আগে এটা পড়েন, তারপরে দেখা যাবে। ম্যাম কি বললেন 5টার সময়? সানডে 5টার সময় কুইজ 3। না 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 ম্যাম, পরীক্ষাটা ফাইনালটা ও ফাইনাল হচ্ছে 16 তারিখ 5টার দিকে, রুম নাম্বার দেখেন অলরেডি পোস্ট করে দিয়েছি, লেকচার গ্যালারি। ম্যাম কুইজও 5টায়, ফাইনালও 5টায়, দুইটাই 5টার সময়? হ্যাঁ ওকে ঠিক 10 আছে। তারিখে ক্লাস হবে না? হ্যাঁ 10 তারিখে ক্লাসও হবে? অবশ্যই ক্লাসও হবে, সেদিন ম্যারাথন ভিএলএসআই পড়াশোনা। এখন 10 তারিখ না দিয়ে অন্য কোন দিন দিতে চান? 11 তারিখ, 11-12 তো আপনাদের ছুটি। ম্যাম একটা জিনিস, সরি ম্যাম বারবার জিজ্ঞেস করতেছি, বাট কুইজটা কি আমাদের ক্লাস টাইমেই হবে না? ক্লাসের পরেই তো আপনি মানে বাকি রিমেইনিং ক্লাসটা নেবেন? না, কুইজ হবে 5টার দিকে, মানে ক্লাসের টাইমে কোনো কুইজ হবে না, কারণ আমাদের সিলেবাস শেষ করতে হবে। ম্যাম ওই কুইজের সিলেবাসটা কি? কুইজের সিলেবাস, গুড কোশ্চেন। কুইজের সিলেবাস
আমাদের লাস্ট কুইজটা কিসের উপর ছিল? ট্রানজিস্টর সাইজিং এর উপর, তাই তো? জি ম্যাম। আচ্ছা, এর পরের কুইজটা হচ্ছে এলমোর ডিলের উপর। ম্যাম এটা কি শুধু অ্যানালগ পার্ট থাকবে নাকি সারেরটাও থাকবে মানে ডিজিটাল পার্টটাও? স্যার এখনো কনফার্ম করেনি, স্যারের সাথে আমি কথা বলে দেখবো, স্যার যদি ওখানে দিতে চায় ভেরিলাক তাহলে তো হইল। আপাতত এলমোর ডিলে পড়ে। আর কোনো কোশ্চেন? ম্যাম এটার সাইজিং কি 1:2 হবে? হ্যাঁ হ্যাঁ NAND গেট আর NOR গেটের যে সাইজিং হ্যাঁ 1:2, সবগুলো ইউনিট ইনভার্টার 1:2। এগুলো তো কুইজ ট্রিতে থাকবে যেমন। কুইজ 3 তে এলমোর, হ্যাঁ এলমোর মানে ডিজাইন থাকবে, এলমোর মডেল থাকবে। এলমোর মডেল মানে কিন্তু ডিলে আজকের ক্লাস পর্যন্ত বেসিক্যালি কুইজ 3। তাহলে কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকে আমরা এখানেই শেষ করি। ঠিক আছে। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম।